অসহায় পরিবারের পাশে দাঁড়ালো উত্তর কৃষ্ণপুরের সমাজবন্ধু এনজিও। সমাজ সেবামূলক কাজকর্ম অব্যাহত রেখেছে উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডের সমাজবন্ধু এনজিও। রবিবার এনজিওর সদস্যরা ভরাখাই চা বাগানের পুরান লেনের বাসিন্দা প্রয়াত হতদরিদ্র দিনমজুর লীলকুমার বাগদির পরিবারের পাশে দাঁড়ালো। এদিন এনজিওর সদস্যরা লীলকুমারের বাড়িতে গিয়ে তার স্ত্রী লাবণী বাগদি ও পরিবারের অন্যান্য সদস্যদের হাতে চাল, শাকসবজি সহ কিছু জরুরি খাদ্য সামগ্রী তুলে দেন। উল্লেখ্য, গত 29 নভেম্বর অসুস্থতাজনিত কারণে লীলকুমার বাগদির মৃত্যু হয়। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছে। দুঃখজনকভাবে লীলকুমারের মৃত্যুর দিনই তার পরিবারের আরও এক সন্তানের জন্ম হয়। স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার পর অসহায় পরিবারটিকে সহায়তার জন্য সমাজবন্ধু এনজিওর সদস্যরা আশ্বাস দেন। সেই হিসেবে এনজিওর সদস্যরা পরিবারটির পাশে এসে দাঁড়ান। এই প্রসঙ্গে সমাজবন্ধু এনজিওর সাধারণ সম্পাদক অভিষেক নাথ ও কোষাধ্যক্ষ নাজির লস্কর জানান, সম্প্রতি ভরাখাই পুরান লেন এলাকায় প্রায় 300 জন হতদরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজ সেবার মানসিকতা নিয়েই তাদের এই সংগঠন গড়ে উঠেছে। তারা আরও জানান, আগামী দিনে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন ও শীত বস্ত্র কম্বল বিতরণের মতো একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে এনজিওর। তখন মানে নতুন শুনলাম যে এনজিও একটা কমিটি আছে, সমাজবন্ধী আছে। তো এটার মধ্যে দাদা এদিনও আমি কইছি, আজকেও আমি কইলাম, আমরা হাজার হাজার আপনারা এনজিও ধন্যবাদ দিয়ার, যে একটা গরিবের যে অতটা যে একটা সাহায্য হয়েছে, এই জিনিসটা আমি উপরওয়ালার এখানে আমি ধন্যবাদ দিয়ার আমার এনজিও কমিটিরে ধন্যবাদ। আমার নাম প্রমোদ বাগদি, আমার নাম বাসা হইল বরাখাই পুরান লাইন। আর আমার ভাতিজা লীলকুমার বাগদি গত 29 তারিখে মারা গেছে। আর আমার এই যে এনজিও উত্তর কৃষ্ণর পাটপুরের এনজিও, আমরা এইখানে বহুত কিছু সাহায্য দিছে। আর আমার যে মেয়েটার জামাই মারা গেছে এর থেকে কিছু কষ্ট জিজ্ঞাসা করছে আর কি, এই বলি আমার বক্তব্য। নমস্কার, আমরা সমাজবন্ধু এনজিও উত্তর কৃষ্ণপুর পার্ট 4 থেকে আমরা আইসি। আজকে আমরা গতকাল দিন 105 নম্বর বরাহাই জিপিতে আমরা আইছিলাম আর কি, আমরা বস্ত্র বিতরণ করছিলাম লাস্ট সানডেতে। কিন্তু আজকে আমরা ওই দিন যে সময় প্রোগ্রাম লাস্ট করিয়া গেছি, আমরা একটা খবর পাইছি যে পাশেই একটা নিহায়ত গরিব ফ্যামিলি আর কি, তারা ফ্যামিলির গার্জেন যে আছে মারা গেছিলো, তার খুব ছোটো ছোটো বাচ্চা আছিল। আর ওই দিনই আর একটা ছোটো বাচ্চারও জন্ম হয়েছিল। তো আমরা ইয়া দেখছি, আমরা এনজিওর তরফ থেকে আমরা ওই দিন তারা একটা আশ্বাস দিয়া গেছিলাম যে আমরা পক্ষ থেকে, এনজিওর পক্ষ থেকে যতটুকু আমরা হয় আমরা তারা একটা হেল্প করবো আর কি। ওই কথা রাখতে গিয়ে আমরা আজকে আমরা সমাজবন্ধু এনজিওর পক্ষ থেকে আমরা আইসি, আমরা একটা সামান্য হেল্প আমরা এনজিওর তরফ থেকে ছোটো মোটো হেল্প তারা আজকে আমরা করলাম। আর আশা করি আমরা বিগত আগামী দিতে আমরা তারার যতটুকু অন্যরকম হেল্প লাগে আমরা করবো। প্লাস তারার না আমরা এরিয়ার 105 নম্বর বরাহাই জিপির এরিয়া হোক বা অন্য আশেপাশের এরিয়া হোক, আমরা লোকে যদি কেউ কন্ট্যাক্ট করে বা আমরা নিজেরা থেকেও যেরকম হয় আমরা এনজিওর, আমরা এনজিও নতুন, আমরা যেরকম কাজ পারি ওইগুলি কাজ করবো। যেমন বস্ত্র বিতরণ আছে, মেডিকেল ক্যাম্প আছে, আগামীতে আমরা মেডিকেল ক্যাম্পও করবো। আর এরকম ছোটো ছোটো উদ্যোগ আমরা আগামীতে আরও নিব। আর আমরা আজকে এনজিওর পক্ষ থেকে আমরা এনজিওরে যারা যারা হেল্প করছে তারা সবাইরে আমরা এনজিওর পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আর আমরা এনজিওর লোকে যারা যারা মেম্বার্স আছে প্রচুর তারা কষ্ট করছে আমরা এনজিওতে থাকিয়ে রাখবার লাগে, এনজিও টিকিয়ে রাখবার লাগে। তারাও আমি সেক্রেটারি হিসেবে আমি তারা অশেষ ধন্যবাদ জানাই। আর আশা করি আগামী দিন আপনারা আমরা সঙ্গে থাকবা। উত্তর কৃষ্ণপুর পার্ট 4 সমাজবন্ধী এনজিওর আমরা সব কর্মকর্তা সকল মিলিয়ে আজকে যে নিহত পরিবার দিয়ে আমরা যে সামগ্রী একটা খানির জিনিস দিলাম, আমরা আগামীতে আরও বেশি করার চেষ্টা করতাম। আপনার আর দোয়া এবং আশীর্বাদ লাগে, আর কিচ্ছু লাগে না। আর এই পরিবার দিই না, আশেপাশে আরও পরিবার থাকলে আরও কর্ম। আর আমরা নেক্সট একটা প্রোগ্রাম নিতাম যে মেডিকেল ক্যাম্প ফ্রিতে করার লাগি, আপনারা আশীর্বাদ করবা আর আমরা খাম চালিয়ে যেতাম। ধন্যবাদ।